সূরা কামারে কিন্তু খুব পরিষ্কারভাবে বলা হয়েছে 17 আয়াতে, এবং আরও কয়েক আয়াতে কিন্তু পরপর বলা হয়েছে যে তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না। যে শিক্ষাটাকে কোথায় ধারণ করতে হবে? হৃদয়ে ধারণ করতে হবে, অন্তরে ধারণ করতে হবে। এবং আল্লাহ খুব সহজভাবে বলেছেন যে আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। তাহলে এর শিক্ষা গ্রহণ করার জন্য, জ্ঞানী হওয়ার জন্য কি করতে হবে? আগে মনটাকে উন্মুক্ত করতে হবে। এবং আমরা কিন্তু এই মর্মবাণী উৎসর্গ করেছি, মুক্ত মনে জানতে আগ্রহী তরুণ প্রজন্মকে। মানাটা তো পরের ব্যাপার, আগে আপনাকে কি করতে হবে? জানতে হবে। তারপরে না আপনি সিদ্ধান্ত নিতে পারবেন মানব কি মানব না। তারপরে না বলতে পারবেন যে আল্লাহ মানতে পারি নাই, মাফ করো, জেনেছিলাম কিন্তু মানতে পারি নাই, মাফ করে দাও। কি আর করবা? হ্যাঁ, মাফ করে দাও। কিন্তু আমি জানি নাই, এটা তো বলতে পারবে না। এত কিছু জানতে পারলাম, হ্যাঁ হ্যাঁ, অমুক নায়ক অমুক নায়িকা কি করছে আর কি, শুটিংয়ের আড়ালে, এটাও জানতে পারলা আর কি, ওইটা জানতে পারলা, সেটা জানতে পারলা, শুধু কোরআন জানতে পারো না, এটার জন্য সময় পাও নাই আর কি। আপনার কোনো এক্সকিউজ থাকবে না তো এই তথ্য বিস্ফোরণের যুগে আর কি। হ্যাঁ, বলবেন যে পড়তে 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 আর কি। হ্যাঁ, এটা অডিও আছে আর কি, হ্যাঁ, অ্যাপস আছে আর কি, হ্যাঁ, বাংলাতে অডিও রয়েছে আর কি। এবং আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যেটা আমাদের কণ্ঠেই আর কি। এই সেম জিনিস, একই জিনিস আপনি পড়লে যা, শুনলেও তাই আর কি। আরও ভালো শুনতে শুনতে পড়েন আর কি, আরও ভালো আর কি, শোনেন কানে আর পড়েন। তো এটার জন্যে এমনি তো মানে একটি কাজ যত দ্রুত করা যায়, শুরু করা যায়, তত ভালো আর কি। তারপরেও ভালোভাবে করার জন্য আবার প্রস্তুতিরও দরকার রয়েছে। এখন থেকে সংগ্রহ করেন, যাদের কাছে আছে তো আছে, আর যারা আছে, অনেকে আছে আবার রেখে দিয়েছেন সুন্দর করে আর কি। আর আমরা তো মানে এটাকে আবার খুব উপরে রেখে দিই যাতে কেউ টাচ করতে না পারে আর কি। জানলা গুনাহ হয়ে যায় কিনা। শয়তান খুব সাকসেসফুলি মানে কোরআনকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে আর কি, একদম গিলাফ বোঝাই করে উপরে রেখে দিয়েছেন আল্লাহ, কোনোভাবে যেন ধরা না যায়। তো সামনের রমজান, রমজানে আমাদের বিশেষ প্রোগ্রাম থাকে কোয়ান্টাইনে খতমে কোরআনের ধ্যানের স্তরে 6 দিনে এটি শেষ হয়। আসলে রমজানে খতমে কোরআনের যদি নেকির অর্থ ধরেন, নেকি হচ্ছে পরিমাণ হচ্ছে, আপনি যদি 124 কোটি বছর বেঁচে থাকেন, 124 কোটি বছর নফল ইবাদত করলে আপনি যে সওয়াব, যে নেকি অর্জন করতেন, কোরআনে একবার খতমে কোরআনে সেই পরিমাণ নেকি হবে আপনার। আর কোরআনের জ্ঞান, কোরআন জানা যেহেতু ফরজ, এই ফরজ পালন না করে কেউ যেন আমরা মারা না যাই। আর মৃত্যু যে কোনো সময় যে কাউকে কি করতে পারে, আমন্ত্রণ জানাতে পারে। অনেক সময় আমরা মনে করি যে আচ্ছা আর একটু বয়স হোক, আপনি জানেন না আপনার আর বয়স হবে না, বয়স শেষ হয়ে গেছে, ইউ ডোন্ট নো। অতএব মানে অজ্ঞ অবস্থায় যাতে মারা না যান, কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে তারপরে মারা যান, মানা পরের ব্যাপারে, কিন্তু আগে আপনাকে জানতে হবে। এই জানাটা হচ্ছে প্রথম ফরজ। আমরা কত ভুল ধারণা পোষণ করি, না জানলে গুনাহ নাই আর কি, জানলে গুনাহ না, না জানলে গুনাহ, আর জানলে একটা কম হবে আর কি, আর না জানলে 2টা গুনাহ হবে আর কি।
একটা হচ্ছে না জানার গুনাহ, দুই হচ্ছে না মানার গুনাহ। আর জানলে শুধু না মানার গুনাহটা হবে, না জানার গুনাহ হবে না।